কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ কন্টিনিউ করতেছিলাম। তো আজকে পড়াবো 3 নাম্বার উৎস, বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস পড়াচ্ছিলাম। যে সমস্ত উৎস থেকে আমরা কৃষি তথ্য ও সেবা পেয়ে থাকি তাদেরকে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বলা হয়। তো আজকে আমি ওইটাই কন্টিনিউ করবো। আজকে 3 নাম্বার যে পয়েন্ট লিখছিলাম আমি, কৃষক সভা ও হাট বৈঠক, এটাই আলোচনা করব। কৃষক সভা হচ্ছে উঠান বৈঠক, কিন্তু দুইটা একই জিনিস, দুইটার উদ্দেশ্য একই কিন্তু জায়গাটা ভিন্ন, এই জন্য দুইটা নাম হয়েছে কৃষক সভা উঠান বৈঠক। কৃষক সভা উঠান বৈঠক জিনিসটাকে আমি আগে বলতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপজেলা কৃষি অফিস প্রতি মাসে বা যে কোনো সময় গ্রামের কৃষকদের নিয়ে যে সভার আয়োজন করে, যে বৈঠকের আয়োজন করে, তাকে আমরা কৃষক সভা উঠান বৈঠক বলে থাকি। তাহলে কাকে উঠান বৈঠক বা কৃষক সভা বলা হয়? আমি আবার বলতেছি, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি অধিদপ্তরের অধীনে বা অধীনস্থ উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি কর্মকর্তা প্রতি মাসে নির্দিষ্ট তারিখে অথবা যে কোনো সময়ে জরুরি প্রয়োজনে কৃষকদের নিয়ে কৃষকদের এলাকায় অথবা উপজেলা কৃষি অফিসে যে সভা করে থাকেন তাকে বলা হয় কৃষক সভা ও উঠান বৈঠক। কৃষক সভা ও উঠান বৈঠকের মধ্যে পার্থক্য আছে। এই যে সভাটা কৃষকের বাড়িতে হয় এটাকে বলা হয় উঠান বৈঠক, আর যে সভাটা উপজেলা কৃষি অফিস অথবা ইউনিয়ন পরিষদে হয় তাকে বলা হয় কৃষক সভা। কৃষক সভা হচ্ছে কৃষকদের নিয়ে যে সভাটি উপজেলা কৃষি অফিসার বা উপজেলা কৃষি কর্মকর্তা যে সভাটি মানে কৃষি অফিসে অথবা ইউনিয়ন অফিসে যে করে তাকে বলা হয় কৃষক সভা, অথবা কৃষকের বাড়ির উঠানে নিয়ে যদি করে, জাস্ট ওইটাই কৃষকদের বাড়ির উঠানে যায় যদি ওই সভাটা করে, তাহলে এটাকে আমরা বলবো উঠান বৈঠক। যেহেতু উঠানে হইতেছে, উঠানের মধ্যে ছাউনি দিয়ে ওইটা হইতে পারে। ঠিক আছে, তাহলে এই দুইটা বিষয় ভালো করে বুঝতে পারবো আশা রাখি। কৃষক সভা উঠান বৈঠক কি, এই দুইটার মধ্যে পার্থক্য পরীক্ষায় আসে, এই জন্য আমি পড়াচ্ছি। তাহলে কৃষক সভা বলে আমি আবার বলতেছি, কৃষক সভা হচ্ছে যে সভা কৃষকের বাড়িতে, মানে কৃষক সভা হচ্ছে উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের নিয়ে যে সভার আয়োজন করেন তাকে বলা হয় কৃষক সভা। আর উঠান বৈঠক হচ্ছে, এটা একটা পার্থক্য লিখে রাখবা তোমরা, এটা 1 নম্বরে লিখবা, এটা লিখে নেন। এবার উঠান বৈঠক হচ্ছে কৃষকদের নিয়ে কৃষকদের বাড়ির উঠানে যে সভা করা হয় জরুরি প্রয়োজনের সময়, ক্ষেতে মানে অনেক অনাবৃষ্টি হলে অথবা ফসলে প্রচুর পোকা হলে তখন এই উঠান বৈঠক করা হয়, মানে জরুরি প্রয়োজনের সময় করা হয়, তাকে আমরা উঠান বৈঠক করি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য দেখো, আমি বোর্ডে 3টা পার্থক্য লিখছি, খেয়াল করো। 1 নম্বর লিখছি প্রতি মাসে নির্দিষ্ট তারিখে করা হয়। কৃষক সভা হচ্ছে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে করা হয়, উঠান বৈঠক জরুরি প্রয়োজনের সময় করা হয়। তাহলে কি এটা নির্দিষ্ট তারিখে, প্রতি মাসে নির্দিষ্ট তারিখে করা হয়, আর উঠান বৈঠক জরুরি প্রয়োজনে করা হয়। আর এটা কৃষক সভা হচ্ছে যেহেতু অনেক বড় সভা, এটা 50 থেকে 60 জন কৃষক উপস্থিত থাকে, 50 থেকে 60 জন। আর উঠান বৈঠকে অনেক কম, যেহেতু একবারই উঠানে হইতেছে একই গ্রামের কৃষকরা উপস্থিত হবে, এই জন্য সংখ্যা অনেক কম, 25 থেকে 30 জন। আর এটা যেহেতু এটা উপজেলা কৃষি অফিস বা ইউনিয়ন পরিষদে হয়, উপজেলা কৃষি অফিস অথবা কোথায় হয়, ইউনিয়ন পরিষদে হয়। আর এটা হচ্ছে কৃষকের বাড়িতে হয়, এই জন্য এটা লোক সংখ্যা কম থাকে, এটার লোক সংখ্যা বেশি থাকে, আশেপাশে 2-3 গ্রামের লোকজন এসে এখানে উপস্থিত হতে পারে। ঠিক আছে, তাহলে 3টা পার্থক্য গেলে এরপর আরো 2টা পার্থক্য আছে, আমি এখানে দেখতেছি, দেখো। এরপরে 4 নম্বর পার্থক্য হচ্ছে এই কৃষক সভাটা সকল গ্রামে বা ব্লকে, গ্রামকে তোমরা জানো ব্লক অনুযায়ী ভাগ করা হয়, তো কৃষক সভা সকল 4 নম্বর সকল গ্রামে বা ব্লকে হয়, সকল গ্রামে হয়। আর এই উঠান বৈঠক বলে সকল গ্রামে তো হওয়ার প্রশ্ন আসে না, কারণ আগে বলছি জরুরি প্রয়োজন হয়, তাহলে এটা কোথায় হয়, যেখানে প্রয়োজন সেখানেই হয়। তাহলে উঠান বৈঠকের একটা পয়েন্ট হচ্ছে যেখানে প্রয়োজন সেখানেই হয়, যেখানে প্রয়োজন এটুকু লেখা হয়, সেখানে হয় লেখা হয়, যেখানে প্রয়োজন সেখানেই হয়। এবার 5 নম্বর হচ্ছে যে তোমার এটা বিভিন্ন তথ্য প্রদান করে, এটা কাজটা কি, তথ্য প্রদান করা হয়, বিভিন্ন তথ্য প্রদান, প্রযুক্তি হস্তান্তর করা হয়, প্রযুক্তি হস্তান্তর মানে প্রযুক্তি দেওয়া হয়, হস্তান্তর, যেমন গরুর ক্ষেত্রে কৃত্রিম প্রজনন,
ঠিক আছে। তারপর ফেরোমন ফাঁদ, মানে ফসলের ক্ষেত্রে পোকামাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়। তো এইগুলা তথ্য প্রদান, প্রযুক্তি হস্তান্তর করাই হলো এটার উদ্দেশ্য। আর প্রধান বইয়ের উদ্দেশ্য হলো মূলত প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হলে কৃষকরা কি করবে, মানে জরুরি কার্যক্রম থেকে প্রাকৃতিক দুর্যোগ আর তোমার বন্যা হলে তখন কৃষকরা কি করবে, এই জন্য তাদেরকে তথ্য দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হলে অথবা পোকার আক্রমণ বেশি হয়ে গেলে তখন কৃষকরা কি করবে, এটা নিয়ে পোকার আক্রমণ বেশি হলে, আক্রমণ বেশি হলে আবার বলতেছি কৃষক সভা সকল গ্রামে বা ব্লকে হয়। ব্লক মানে হচ্ছে আমাদের গ্রামকে ব্লক অনুযায়ী ভাগ করা হয়, সবাই আছে এই ব্লক বি ব্লকে সকল গ্রামে বা ব্লকে হয়, যেখানে প্রয়োজন শুধু সেখানেই হয়। আর কৃষক সভা হচ্ছে তথ্য প্রদান করা হয়, প্রযুক্তি হস্তান্তর করা হয়। বিভিন্ন ধরনের প্রযুক্তি আছে, যেমন কিভাবে গরুর জাত উন্নয়ন করা যায়, কিভাবে ধানের জাত উন্নয়ন করা যায়, পোল্ট্রির জাত উন্নয়ন করা যায়, এগুলো প্রযুক্তি হস্তান্তর করে। আর এই প্রধান বলি হলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যার সময় কৃষকরা কি করবে, পোকার আক্রমণ যদি বেশি হয়ে যায় তখন কৃষকরা কি করবে, এটা নিয়ে আমরা এটাতে আলোচনা করা হয়। ঠিক আছে, আমি আজকে মূলত পড়াইলাম কৃষক সভা প্রধান বৈঠক কাকে বলে, এদের মধ্যে পার্থক্য পড়াইলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার 4 নাম্বার আমি তোমাদের কৃষক তথ্য ও সভা প্রাপ্তির উৎস লিখছিলাম, সেটা হচ্ছে তোমার কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, এটা নিয়ে আজকে আলোচনা শেষ দেব। কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, কৃষি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। তাহলে কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, যেখানে হায়ার স্টাডিজ, স্নাতক এবং স্নাতকোত্তর পড়ানো হয়, মাস্টার্স অনার্স পড়ানো হয়, ওইটাকে আমরা বলবো কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, এর আগে আমরা কৃষি শিক্ষাকে এটা বলে নেই, আগে বলছি, তাই আজকে দরকার নেই। তাহলে আমি তোমার কৃষি শিক্ষা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলি। 1 নাম্বার হলো তোমার ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান। ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান কয়েকভাবে ভাগ করা হয়েছে। ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান মানে 3 বা 4 বছরের ডিপ্লোমা দিয়ে থাকে। কি কি? এটিআই, ভিটিআই, এলটিএস। এটিআই, ভিটিআই, এলটিআই, এই 3টা প্রতিষ্ঠান আছে। বই আছে, ভালো করে পড়ে নিবা। এটিআই হচ্ছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, ভিটিআই হচ্ছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, এলটিআই হচ্ছে লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এগুলা আছে, ঠিক আছে। সরকারি 13টা আছে। এটিআই 13টা, নৈর্ব্যক্তিক আসে পরীক্ষা। এটিআই কয়টা আছে? 13টা। ডিপ্লোমা দেয়া মানে এই যে কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বলতে 1 নাম্বার আমি পড়াইছি ডিপ্লোমা প্রদানকারী কি প্রতিষ্ঠান আছে। একটা হলো এটিআই, ভিটিআই, এলটিআই। এটিআই কি বলছি, ফুল মিনিং লিখে রাখো, এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট, মানে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট মানে কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এরপর হলো তোমার ভিটিআই। ভিটিআই হচ্ছে ভেটেরিনারি, আর বাকি লেখা না, ট্রেনিং ইনস্টিটিউট। আর এটাই হচ্ছে লাইভস্টক। এটাই কি? লাইভস্টক। লাইভস্টক মানে কি? গবাদি পশু। লাইভস্টক মানে গবাদি পশু। এটা গবাদি পশু, আর এটা পশু চিকিৎসা। তাহলে এটা হলো এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। সরকারি 13টা আছে বাংলাদেশে, এটা পরীক্ষা নৈর্ব্যক্তিক আসে। এরপরে পশু চিকিৎসা ইনস্টিটিউট, আর এটা হচ্ছে গবাদি পশু প্রশিক্ষণ ইনস্টিটিউট। এরপরে স্নাতক ডিগ্রি দেখুন কোন প্রতিষ্ঠান। তাহলে 1 নম্বরে আমরা পড়লাম ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান, 2 নম্বরে পড়াবো স্নাতক ডিগ্রি দেখুন কোন প্রতিষ্ঠান। স্নাতক ডিগ্রি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো স্নাতক ডিগ্রি দেয়। 1 নম্বরে আমি পড়াবো, সেটা হচ্ছে তোমার হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাকৃবি লেখা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইংলিশে বলা হয় BAU, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। 2 নম্বরে হচ্ছে তোমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেকৃবি, বইয়ের মধ্যে ভালো করে মিলাই রাখবা, শেকৃবি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, SAU এর সাও বলা হয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর 3 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, গাজীপুর অবস্থিত। আর এটা হলো শেরে বাংলা নগর ঢাকা, শেরে বাংলা নগর ঢাকা। আর এটা হলো ময়মনসিংহ অবস্থিত, ময়মনসিংহ। আর এটা হলো 4 নম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এটা হলো স্বীকৃতি। চারটা বিশ্ববিদ্যালয়ের নাম আমি লেখা, আমি ভালো করে পড়তে হবে। এক নম্বর আমি কি বলছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা নগর ঢাকা। 3 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর। 4 নম্বর হচ্ছে কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এই চারটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, ঠিক আছে। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিশ্ববিদ্যালয়, তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজিজানের যেটা আছে তোমার ইয়েতে দিনাজপুরে, হাজিজানের সেও তোমার এই কৃষি শিক্ষা পড়ানো হয়। এই চারটা মূলত ভালো করে শিখবা, এগুলো পুরনো পরীক্ষা আসে। বাকি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়, বর্ষমুখী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী এটার কিছু বাদ আছে, মানে কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমি 4 নাম্বার পড়াচ্ছিলাম। 3 নাম্বার তো কৃষক সভা গঠন করতো, 4 নাম্বার পড়াচ্ছিলাম, এটা অর্ধেক পর্যন্ত গেলাম, বাকিটুকু পরবর্তী ক্লাসে পড়াবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।